এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকের ব্লগটা একটু স্পেশাল হবে। কেন স্পেশাল? কারণ আমরা যাচ্ছি এখানে ঘুরতে। চলো ব্লগটাকে এখান থেকে শুরু করি আর যাওয়া যাক। অনুপম এখনো আসেনি, ক্যাব এসে নিচে দাঁড়িয়ে আছে। চলো আমি নিচে চলে যাই, ও আসুক, তারপরে আমি গিয়ে নিচে ওয়েট করছি। ক্যাবকে একটু রিকোয়েস্ট করছি। ও ওইখানটা মা বাবারা বসে আছে, মা আর উজানকে দেখতে পাচ্ছি। বাবা কই কি জানে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি বুক হয়েছে, গাড়ি 4 মিনিটে আসছে। বাবু স্মাইল করো। ওরম স্মাইল করে না, ওটাকে স্মাইল। ও ভাবছে এটাই স্মাইল করছে বলে, কিন্তু বাবু ই করো, ই হা 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 হা। হ্যাঁ ওরকম করে, আবার ওরকম। ও ভাবছে এটাই হচ্ছে স্মাইল বলে। বাবাকে আমরা ঘুম ভাঙিয়ে এনেছি। আমি শেষে ভাবলাম যে অন্য কোথাও যেতে হবে, এত দূর যাওয়া যাবে না। কে বসেছে? উজান বসেছে। উজান এক্সাইটেড। উজান খালি সারাক্ষণ এরম করছে। আমরা এসে পৌঁছেছি একটা অন্য একটা জায়গায়। এটা হচ্ছে শিবহাম টেম্পল। এর ভেতরে গেলেই তোমাদেরকে দেখাবো যে কি কি এক্স্যাক্টলি জিনিসটা। হঠাৎ করে রাস্তার মাঝখানেই প্ল্যানটা চেঞ্জ করলাম, কারণ উজানের শরীরটা একটু খারাপ করছিল। ভাবলাম এত দূর যাব না, তো এই পাশে হচ্ছে কেমফোর্ট মল, আর তার এখানে হচ্ছে শিবহাম টেম্পল। চলো ভেতরে যাই আর তোমাদেরকে দেখাই যে ভেতরে কি কি আছে। ওই টিকিটটা একটু করে নেবে তুমি? টিকিটটা করে নাও। আমি হ্যাঁ বোধ হয়, জিজ্ঞেস করো তো, আমিও প্রথমবার আসছি। চলো ভেতরে যাই আর তোমাদেরকে দেখাই কি আছে না আছে। এটা এরম একটা সুড়ঙ্গ টাইপের। এখানে আর এই দেখো জায়ান্ট হিউজ শিবা স্ট্যাচু। এতে সব রুদ্রাক্ষ আছে, এটা মনে হয় 108 টা হবে। আর একটা দেখো এখানে কত বড় গণেশের স্ট্যাচু। হ্যাঁ এখানে সবাই জল দিচ্ছে, সবাই উঠে উপরে যাচ্ছে। আমিও তাহলে যাই এবার। দেখতে পাচ্ছ কত হিউজ একটা মূর্তি। সুড়ঙ্গ টাইপের এখানে করেছে হরিদ্বার। বলছে এটা হচ্ছে পঞ্চধাম যাত্রা। এই হলো ঋষিকেশ। ঋষিকেশে যেরকম সিস্টেম করেছে, ঋষিকেশে যেরকম এই ব্রিজটা আছে সেরকম ব্রিজ করেছে। এই হলো বদ্রীনাথ। এই তো ওখান থেকে বেরিয়ে এলাম, আর এখানে কাছে এসে এই শিবের মূর্তিটা দেখো এত বড়। এবার আমরা সেকেন্ড গুফার মধ্যে চলে এসেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো শিবলিঙ্গ আছে। বিভিন্ন স্টেটের যে শিবলিঙ্গগুলো ফেমাস আছে সেগুলোকে নিয়ে এখানে একটা কালেকশন তৈরি করেছে, আর খুব সুন্দরভাবে এই জিনিসগুলো সাজিয়েছে লোকেদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। খুবই ভালো লাগছে আমাদের। এই পুরো সেটআপটাই আর্টিফিশিয়াল, কিন্তু বেশ ভালো একটা স্পিরিচুয়াল ফিলিং আসছিল আমাদের সাথে সাথে অনেক আরও বেশি লোক ছিল গুফার মধ্যে। তারা সবাই বেশ ভালোই এনজয় করছিল দেখে মনে হচ্ছিল। আর এটা ওয়ান অফ ইটস কাইন্ড একটা সেটআপ। তোমরা নিশ্চয়ই এখানে এসে একবারটি ঘুরে যাও, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে।
আর তোমাদের সুবিধার জন্য বলে রাখি, এই টেম্পলটির নাম হচ্ছে শিবহম টেম্পল। এটা ওল্ড এয়ারপোর্ট রোডের কেমফোর্ট মলের ঠিক গায়ে এই টেম্পলটা। তো তোমরা যেখানেই আছো ব্যাঙ্গালোরে, সেখান থেকে তোমরা বাস নিয়েও এই জায়গায় আসতে পারো, বা ওলা উবার তো সবসময় চলছেই। তো একবার এসে এই জায়গাটা ঘুরে যাও, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমরা বেরিয়ে এলাম আবার এই দিকটায়। দেখো এখান থেকে ওইখানটাতে ঠাকুরের মাথা থেকে জল বেরোচ্ছে। আমরা বেরিয়ে এলাম, এবার ভাবছি তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করব, যাই একটু মলটা ঘুরে আসি। এই মল তো এরকম সচরাচর আসা যায় না, তো এবার আর এই উজানের পুরো ব্যাগটা আমার কাছে। তো এখন চলে এসেছি মলের ভেতরে, দেখি মলে কী কী জিনিস পাওয়া যায়, আর যদি কিছু কিডস প্লেইং জোন বা কিছু থাকে তাহলে উজানকে একটু ওখানে নিয়ে যাব। চলো যাওয়া যাক। আমরা এখন এসে বসে আছি ম্যাকডোনাল্ডসে, ওখানে আমরা একটু খাবো, উজানও একটু উজানের একটু স্ন্যাক্স হবে, তারপরে আমরা বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উজান ফ্রেঞ্চ ফ্রাইজ, ওটা ফ্রেঞ্চ ফ্রাইজ বলে। কি বলে? ফ্রেঞ্চ ফ্রাইজ। ওই আলু ভাজাটাকে ফ্রেঞ্চ ফ্রাইজ বলে। পটেটো ফ্রাই বলে। তো আমরা এখন এখানে বসেছি, খাবো, এখানে বৃষ্টি পড়ছে। আমরা এখন বাড়ি ফিরছি, রাস্তায় বৃষ্টি হচ্ছে, ট্রাফিকও একটু আছে, আর উজান তো ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে। আর আমরা বাড়ি ফিরে এসেছি, এখানে রাস্তায় একটু বৃষ্টি পেলাম, তার জন্য খুবই ট্রাফিক ছিল। তো আমরা তো ভেবেছিলাম যে বাইরের খাবারটাও রাতে খেয়েই আসবো বাইরে থেকে, কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেল, তো সবাই ভাবলাম যে এখানে থাকলে হয়তো উজানের একটু অসুবিধা হতে পারে, তো সেই জন্য আমরা চলে এলাম। উজান অলমোস্ট ঘুমিয়ে পড়েছে, কারণ সারাদিন আর ঘুম হয়নি। তো আমি জাস্ট এখন এসে জামা টামা ছেড়ে জাস্ট বসে আছি, এখন গিয়ে দেখি কিছু টুকটাক উজানের মতো খাবারটা করে দেবো, আর দেখি বাইরে থেকে। উজান বলছে টুকটাক কই।